আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ফরিদপুরের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় বিএড অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিপূর্বে বেশ অনেকগুলো ক্লাসের সম্মুখীন হয়েছ। করোনা নামক মহামারীর কারণে আজ তোমাদের সঙ্গে ফেস টু ফেস ক্লাস করতে পারছি না, তাই অনলাইনে তোমাদের সঙ্গে ক্লাস করতে যাচ্ছি। আজকে যে বিষয়টি আলোচনা হচ্ছে এই বিষয়টি ইতিপূর্বে আলোচিত হয়েছে, আর এই ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ নুরুল্লাহ, সহকারী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ফরিদপুর। এই বিষয়টি তোমাদের ক্লাসরুমে আলোচনা করেছি, তারপর আবার তোমাদেরকে রিমাইন্ডার দিচ্ছি এবং মনে করিয়ে দিচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে শুদ্ধ উচ্চারণ রীতি ও সুন্দর উপস্থাপন কৌশল। এই বিষয়ে আমরা নাতিদীর্ঘ আলোচনার চেষ্টা করব। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা শুরুতেই খাতা কলম নিয়ে বসে যাও, যাতে সুন্দর করে বিষয়গুলো নোট করতে পারো। সুন্দর করে কে না বলতে চায়, কিন্তু সবাই কি সুন্দর করে বলতে পারে? সুন্দর করে বলতে হলে চাই সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ, সমৃদ্ধ শব্দ ভাণ্ডার, আর এর জন্য চাই নিয়মিত অনুশীলন। বাংলা ভাষার লিখিত শব্দের উচ্চারণ কোনো অসুবিধা নেই বলে মনে হয়, কিন্তু উচ্চারণ বিষয়টি নিয়ে যারা কাজ করেন অথবা যারা এই বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত, তারা জানেন পৃথিবীর আরো 5টি ভাষার মতো বাংলা ভাষাতেও শব্দের লিখিত রূপ আর উচ্চারিত রূপে বেশ পার্থক্য রয়েছে। শুধু লেখ্য ও কথ্যরীতির মধ্যেই নয়, বিভিন্ন অঞ্চলের মধ্যে উচ্চারণগত বিস্তর পার্থক্য বিদ্যমান। লেখার বেলায় যেমন সৃষ্ট চলিত রীতি সমগ্র বাংলা ভাষাভাষীদের কাজে গ্রহণযোগ্য, তেমনি প্রমিত উচ্চারণ রীতিও সবার মেনে চলা দরকার। শব্দের প্রার্থিত ও পরিমিত উচ্চারণের সঙ্গে পরিচিতি থাকলে উচ্চারণের আদর্শ রূপ লাভ করা সম্ভব, তাই নয় কি? বানানের সঙ্গে উচ্চারণের পার্থক্য আছে বলে উচ্চারণ সম্পর্কে সচেতন থাকতে হবে। যথার্থ অনুশীলনের মাধ্যমেই সঠিক উচ্চারণ আয়ত্ত করা সম্ভব। বাংলা বর্ণমালার সঠিক উচ্চারণ আমাদের প্রত্যেক শিক্ষকেরই জানা প্রয়োজন। শুদ্ধ করে বলতে হলে চাই শুদ্ধ উচ্চারণ, আর শুদ্ধ উচ্চারণ একটা জাতিকে সভ্য জাতিতে পরিণত করে। বাংলা বর্ণমালার সঠিক উচ্চারণ আমরা শিক্ষকদের যেরকম জানা প্রয়োজন, তেমনি আমাদের শিক্ষার্থীর জন্য এক কথায় বাংলা ভাষাভাষী সকলেরই জানা প্রয়োজন বলে আমি মনে করি। আশা করি তোমরা আমার সঙ্গে একমত হবে, কারণ শুদ্ধ করে বলতে চাইলে চাই শুদ্ধ উচ্চারণ, আর শুদ্ধ উচ্চারণই একটা জাতিকে সভ্য জাতিতে পরিণত করে। সুন্দর কথায় রয়েছে অনেক ফজিলত। সুন্দর করে বলতে পারলে সমাজের মধ্যে বিদগ্ধ বাগ্মী হিসেবে পরিচিতি লাভ পাওয়া সম্ভব। যিনি সুন্দর করে বলেন তিনি হয়ে ওঠেন অনন্য সাধারণ। সুন্দর বলার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যুগে যুগে বিভিন্ন মনীষীগণ প্রেরণা জুগিয়েছেন। নিম্নে এ ব্যাপারে কিছু উদ্ধৃতি তুলে ধরছি। একটি ভালো কথা একটি গাছের মতো, মাটিতে যার বদ্ধমূল শিকড়, আকাশে যার বিস্তৃত শাখা, সবসময় সে দিয়ে যায় ফল আর ফল। আল কোরআন 14 নম্বর সূরা 25 নম্বর আয়াত। তোমরা মন চাইলে কোরআনের বাংলা অনুবাদ দেখে মিলে নিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, মানুষের সাথে ভালো কথা বলো, সুন্দর কথা বলো। আল কোরআন সূরা নম্বর 2 আয়াত নম্বর 83। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, তাদের সাথে দয়া, সহানুভূতি ও নম্রভাবে কথা বলে। আল কোরআন সূরা নম্বর 17 আয়াত নম্বর 28। বিশেষ করে মা বাবাদের সঙ্গে কথা বলার জন্য বলা হয়েছে। আপনার একটি সুন্দর কথা বা তোমার একটি সুন্দর কথা, একটি ভালো কথা ওই গাছটির মতোই কল্যাণময়। আপনার একটি সুন্দর কথা ওই গাছটির মতোই হতে পারে শান্তির বাহক, কল্যাণের কাছে দা, আনন্দ দূত।
আর অফুরন্ত সুফলদায়ক। এছাড়া সুন্দর কথায় মানুষের মনোকষ্ট দূর হয়। 2, হতাশা, নিরাশা, দুশ্চিন্তা দূর হয়। 3, মন খুশি হয়, সন্তুষ্ট হয় এবং তৃপ্ত হয়। 4, মন সচেতন হয়, বিবেক জাগ্রত হয়, আবেগ, উৎসাহ, উদ্দীপনা সৃষ্টি হয়। 6, রাগ নিভে যায় ও গোস্বা দমে যায়। 7, শত্রুতা কেটে যায় ও জিঘাংসা দূর হয়। 8, বন্ধুত্ব গড়ে ওঠে ও শত্রু বন্ধু হয়ে যায়। তোমরা বানানটা একটু ঠিক করে নিও। সুসম্পর্ক সৃষ্টি হয় ও সৌহার্দ্য গড়ে ওঠে। প্রভাব ও আকর্ষণ সৃষ্টি হয়। 11, ভক্তি, শ্রদ্ধা ও বিনয় ভাব সৃষ্টি হয়। 12, স্নেহ ও ভালোবাসার সৃষ্টি হয়। 13, ঐক্য ও একতার বন্ধন গড়ে ওঠে। 14, রাগারাগি ও হানাহানি মিটে যায়। 15, শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে। এসব ব্যতীত সুন্দর কথার মাধ্যমে মানুষের মনোবল বৃদ্ধি করা যায়। সুন্দর কথায় মানুষ রোগ ব্যাধি থেকে মুক্তি পায়, মুমূর্ষু রোগীও বাঁচার প্রেরণা পায়, ভীরু বা কাপুরুষরা সাহসী হয়ে ওঠে, অশীতিপর বৃদ্ধ টগবগে যুবকের মতো সূর্যবীজে বলিয়ান হয়ে ওঠে। সুন্দর করে বলতে হলে সুন্দর করে লিখতে হয়। আর সুন্দর লেখার পূর্ব শর্ত হচ্ছে সঠিক বানানে লেখা। আমি আবার বলছি, সুন্দর করে বলতে হলে সুন্দর করে লিখতে হয়। সুন্দর লেখার পূর্ব শর্ত হচ্ছে সঠিক বানানে লেখা। আর সঠিক বানানে লিখতে হলে কিছু নিয়ম রীতি মানতে হয়। নিম্নে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্তবর্ণ এর উচ্চারণ ও উচ্চারণ রীতির কিয়দংশ উপস্থাপন করছি। স্বরবর্ণের ভিতরে প্রথম বর্ণ আছে অ। অয়ের প্রকৃত উচ্চারণ, মানে অয়ের মতো উচ্চারণ হবে। এর প্রকৃত উচ্চারণ ইংরেজি ফল, বলের এর মতো। যেমন অতুলনীয় শব্দে অয়ের প্রকৃত উচ্চারণ বজায় রয়েছে। আমি আবার বলছি, খেয়াল করো। অয়ের প্রকৃত উচ্চারণ ইংরেজি ফল, বল এর এর মতো। অতুলনীয় শব্দে অয়ের প্রকৃত উচ্চারণ বজায় রয়েছে অ। কিন্তু অতুল শব্দের উচ্চারণ হবে অতুল। যেমন ফরিদপুরের মাননীয় জেলা প্রশাসক অতুল সরকার, সেখানে অতুল নয় অতুল সরকার উচ্চারণ করতে হবে। এই ও হচ্ছে অয়ের বিকৃত উচ্চারণ। অয়ের প্রকৃত উচ্চারণ হচ্ছে অ, আর বিকৃত উচ্চারণ হচ্ছে ও। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আদ্য অ, কোন শব্দের শুরুতে যদি অ থাকে সেটাকে আমরা আদ্য অ বলে থাকি। একাক্ষর হলন্ত শব্দে আদ্য অ প্রকৃত উচ্চারণে বজায় থাকবে। যেমন ফল, ফয়ের সঙ্গে আমরা জানি প্রতিটি ব্যঞ্জনই একটি অ রয়েছে। ক এর সঙ্গে অ ক, খ এর সঙ্গে অ খ, এভাবে ফল, ফয়ের সঙ্গে অ। এই ফয়ের সঙ্গে যে অ রয়েছে এই অয়ের উচ্চারণ, অয়ের প্রকৃত উচ্চারণ থাকবে। যেমন ফল, মল, জল, কল ইত্যাদি। এদের সঙ্গে আকার যুক্ত হলেও প্রকৃত উচ্চারণ থাকবে। যেমন ফলা, মলা, জলা, কলা, মলা ইত্যাদি। আমি আবার বলছি, একাক্ষর হলন্ত শব্দে আদ্য অ প্রকৃত উচ্চারণে থাকবে। ফল, মল, জল, কল ইত্যাদি। এদের সঙ্গে আকার যুক্ত হলেও প্রকৃত উচ্চারণ থাকবে। যেমন ফলা, মলা, জলা, কলা ইত্যাদি। সহ শব্দের দন্তস্বতে অয়ের প্রকৃত উচ্চারণ থাকবে। যেমন সজল, সফল, সকল, সস্ত্রীক, তিনি সস্ত্রীক বেড়াতে এলেন, সপুত্র, সহোদর প্রভৃতি। এখানে আবার তোমরা খেয়াল করো, সহ শব্দের সাথে যখন সঙ্গে বুঝায়, সজল জলের সঙ্গে, সফল ফলের সঙ্গে, সকল সকলে মিলে, সস্ত্রীক স্ত্রীর সঙ্গে, সপুত্র পুত্রের সঙ্গে, সহোদর একই উদরের জন্ম, আমরা সহোদর ভাই, সহোদর ভগ্নী বলে থাকি। তাই সয়ের এখানে উচ্চারণ কি প্রকৃত উচ্চারণ থাকবে। অয়ের যে প্রকৃত উচ্চারণ সেটাই এখানে লক্ষ্য দিও।
সম উপসর্গের দন্তের সাথে অয়ের প্রকৃত উচ্চারণ হবে, যেমন সংগ্রহ, এটা ছিল সমযোগ গ্রহ, সমযুক্তয় সঞ্চয়, সমাদর, সম্রাট, সমবায় ইত্যাদি। আবার খেয়াল করুন, সম উপসর্গের দন্তের সাথে অয়ের প্রকৃত উচ্চারণ হবে, যেমন সংগ্রহ, সঞ্চয়, সমাদর, সম্রাট, সমবায় ইত্যাদি। নয় অর্থক অয়ের প্রকৃত উচ্চারণ হবে, যেমন অবিরাম। যখন অয়ের উচ্চারণ না অর্থ হয় বিরামহীন, সেটাকে আমরা বলি অবিরাম। যা ধীর নয়, অধীর, অয়ের উচ্চারণ, অয়ের প্রকৃত উচ্চারণ থাকবে, যেটা অর্থ হবে না বোধক। অস্থির, যা স্থির নয়, অবশ্য ইত্যাদি। ধ্বনিবাচক শব্দের আদ্য অক্ষরের অয়ের প্রকৃত উচ্চারণ হবে, যেমন মর্মর, মর্মর, কর্কর, ঝমঝম, সমসম ইত্যাদি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। ধ্বনিবাচক কটকট, কর্কর, মর্মর, ঝমঝম, সমসম, এগুলিকে আমরা ধ্বনিবাচক শব্দ বলে থাকি। এর আদ্য অক্ষরের অ, যেমন ম, ময়ের সঙ্গে অ, কয়ের সঙ্গে অ, ঝয়ের সাথে অ, ছয়ের সাথে যে অ, এগুলি প্রত্যেকটি উচ্চারণই প্রকৃত অয়ের প্রকৃত উচ্চারণ হবে। এবার আমরা আলোচনায় আসি অয়ের বিকৃত উচ্চারণ প্রসঙ্গে। অয়ের বিকৃত উচ্চারণ হবে ও এর মতো, যেমন আমরা একটু আগে বলেছিলাম যে অতুল যখন হবে তখন হবে অয়ের উচ্চারণ ও। দেখেন, আদ্য অক্ষরের পর রস্বই, দীর্ঘই, রস্যউ, দীর্ঘউ এবং জফলা থাকলে অয়ের বিকৃত উচ্চারণ লক্ষণীয়। যেমন দেখো, গতি, আমরা লিখছি গ তো ঋষিকার্তি, উচ্চারণ করছি গতি, গ এর সঙ্গে ও যুক্ত করে আমরা উচ্চারণ করছি। ঠিক এভাবে মতি, নদী, ক্ষতি, গদি, যদি, কটুক্তি, লিখছি কটুক্তি, উচ্চারণ কি কটুক্তি, সত্য, সত্যি, সাধ্য, অত্যুক্তি ইত্যাদি। আমরা আবার খেয়াল করি, আদ্য অক্ষরের পর রস্বই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘৌ এবং জ ফলা থাকলে অয়ের বিকৃত উচ্চারণ প্রযোজ্য হবে, যেমন গতি, মতি, নদী, ক্ষতি, গদি, যদি, কটুক্তি, সত্য, সত্যি, সাধ্য, অত্যুক্তি ইত্যাদি। ক্ষীয় বা ক্ষয় জফলা পরে থাকলে, যেমন বক্ষ, সক্ষ, রক্ষা, লিখছি আমরা বক্ষ, ব ক্ষীয় উচ্চারণ হবে বক্ষ, সক্ষ, রক্ষা ইত্যাদি। তোমরা খাতায় আশা করি নোট করে ফেলেছ এবং বারবার দেখে ভিডিওটা তোমরা সুন্দরভাবে নোট করে ফেলবে, যা তোমাদের পরীক্ষার জন্য বেশ ভালো কাজে আসবে। আদ্য রফলাযুক্ত বর্ণের অঙ্গ হলে তখনও আদ্য অয়ের উচ্চারণ ও এর মতো হবে, অর্থাৎ বিকৃত উচ্চারণ হবে। ব্রজ, ভ্রম, ব্রত, বয়ের সঙ্গে যে অ রয়েছে সে অয়ের উচ্চারণ ওকার মতো হয়েছে। ব্রণ, শ্রবণ, ভ্রমণ, শ্রম, গ্রহ, প্রভু। আমি আবার বলছি, আদ্য অয়ের রফলাযুক্ত বর্ণের অঙ্গ হলে, আদ্য অ রফলাযুক্ত বর্ণের অঙ্গ হলে সেখানে অয়ের উচ্চারণ হবে বিকৃত উচ্চারণ, অর্থাৎ অয়ের মতো না হয়ে ও এর মতো উচ্চারিত হবে, যেমন ব্রজ, ভ্রম, ব্রত, ব্রণ, শ্রবণ, ভ্রমণ, শ্রম, গ্রহ, প্রভু ইত্যাদি। রিফলাযুক্ত বর্ণ পরে থাকলে তখনও অয়ের উচ্চারণ ও এর মতো হবে, যেমন বক্তৃতা, বয়ের সঙ্গে যে অ রয়েছে এটা বক্তৃতা না হয়ে উচ্চারণ হবে বক্তৃতা, বক্তব্য, মসৃণ, প্রভৃতি, প্রকৃষ্ট ইত্যাদি। আমি আবার বলছি, রিফলাযুক্ত বর্ণ পরে থাকলে রিফলার পূর্ববর্তী বর্ণে আদ্য অয়ের উচ্চারণ অয়ের মতো না হয়ে ও এর মতো হবে, অর্থাৎ অয়ের বিকৃত উচ্চারণ হবে। উদাহরণ হচ্ছে বক্তৃতা, মসৃণ, প্রভৃতি,
প্রকৃষ্ট ইত্যাদি। এবার আমরা আসি মধ্যবর্তী অ। শব্দের মাঝখানে যে অটা আসবে সে অয়ের অধিকাংশ ক্ষেত্রে এই অয়ের উচ্চারণ হবে ও, অর্থাৎ অয়ের বিকৃত উচ্চারণ হবে। যেমন ছাগল, আমরা লিখছি ছাগল কিন্তু উচ্চারণ হবে ছাগল, পাগল, বাকল ইত্যাদি। আমি আশা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনায় আসি অন্ত অ। শব্দের শেষে যে অ থাকবে সেই অয়ের উচ্চারণ হবে ওয়ের মতো। অন্ত অয়ের উচ্চারণ বিকৃত উচ্চারণ হবে। যেমন বড়, লিখছি বর্ডর, কিন্তু উচ্চারণ করছি ওকার যুক্ত করে। ছোট, ভালো, যত, তত। মনে রাখবে ভালো এখানে ওকার যুক্ত উচ্চারণ, ওকার দিয়ে লেখাই মানে উত্তম। আর ওকার যদি আমরা না দিই, শুধু ভাল যদি উচ্চারণ করি তাহলে সেটা হচ্ছে কপাল। এভাবে যত, তত, এত, কেন ইত্যাদি সর্বনাম শব্দ, এগুলো প্রতিটি যে ব্যঞ্জনের সঙ্গে অ রয়েছে, প্রতিটি ব্যঞ্জনের উচ্চারণ হচ্ছে ওকার যুক্ত করে। আবার খেয়াল করুন, বড়, ছোট, ভালো, যত, তত, এত, কেন ইত্যাদি। তোমরা কিন্তু কেন কখনো বলবে না, বলতে হবে কেন। রবীন্দ্রনাথের বিখ্যাত একটি কবিতা আছে নির্ঝরের স্বপ্নভঙ্গ, সেখানে আমরা লক্ষ্য করি উচ্চারণটি অনেকেই ভুল করে বসে। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। এই যে হেন, কেন, এগুলো উচ্চারণ কি কেন, ওকার যুক্ত করে তোমরা উচ্চারণ করবে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে। এই করোনা নামক মহাবিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করবে, আল্লাহ যেন আমাদেরকে এই মহাবিপদ থেকে রক্ষা করেন। আর আজকের এই সেশনটি তৈরি করতে এর মূল যে প্রতিপাদ্য ছিল আমাদের শ্রদ্ধেয় আনোয়ারুল বারী স্যারের লেখা এবং কোরআন এবং হাদিসের বিভিন্ন দিক থেকে এডিটিং করে আমি তৈরি করেছি। আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যারের সেই টেক্সট না পেলে হয়তো ক্লাসকে এত সুন্দরভাবে উপস্থাপন করা যেত না। আমি আশা করি আগামীতে কোনো ক্লাসে তোমাদের বাকি অংশগুলো ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।